আগে যে গণেশ ঠাকুরটা বানিয়েছিলাম সেই গণেশ ঠাকুরটা ভালোভাবে শুকিয়ে গেছে। তো গণেশ ঠাকুরটাকে আজকে কালার করব। রং করার জন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। গণেশ ঠাকুরটা কিভাবে মাটি দিয়ে তৈরি করেছি সেই ভিডিওটা তোমরা চাইলে ডেসক্রিপশন অপশানে গিয়ে দেখে নিতে পারো। তো এটাই হলো মাটি দিয়ে গণেশ ঠাকুর বানানোর ভিডিওটা। ডেসক্রিপশন অপশানে গেলেই তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো এখন যেই কালারটা গণেশ ঠাকুরটার উপর করা হবে সেই কালারটা যাতে ভালোভাবে বসে, তাই গণেশ ঠাকুরটার উপর সাদা কালার দিয়ে গোটাটায় প্রাইমার করে দিলাম। তো সাদা করার পর এবার আমি গণেশ ঠাকুরের স্কিন কালারটা করে দিব। প্রথমে গণেশ ঠাকুরের মুখটাতে পিচ কালার করে দিচ্ছি। কালার করার আগে কিন্তু সাদা কালার দিয়ে প্রাইমার করে নিলে খুব ভালো হয়, তাহলে কালারটা ভালোভাবে বসতে পারে। তো গণেশ ঠাকুরের মুখটা আর সুটটা ভালোভাবে পিচ কালার করে দিলাম। মুখটা ভালোভাবে পিচ কালারটা করে দেওয়ার পর এবার হাতে, শরীরে আর পায়েও পিচ কালারটা ভালোভাবে করে দিচ্ছি। তো গণেশ ঠাকুরের পুরো শরীরটাকে পিচ কালার করে দেওয়ার পর এবার ওপরে পাগড়ির অংশটা হলুদ কালার করছি। এখানে আমি ডিপ হলুদ কালারটা করছি যাতে কালারটা দেখতে উজ্জ্বল দেখায়। পাগড়ির যে তিনটা অংশ তৈরি করেছিলাম সেই তিনটা অংশই কোনো জায়গায় ফাঁকা না রেখে হলুদ কালারটা ভালোভাবে করে দিতে হবে। তো গোটা পাগড়িটাই ভালোভাবে হলুদ কালার করে দিলাম। কানটাকে এবার ভালোভাবে বোঝানোর জন্য কানটার সাইড দিয়ে আর মাঝখানে হালকা করে লাল কালারটা করে দিলাম। কানটাতে খুব বেশি ডিপ লাল করলে চলবে না, হালকা লাল কালারটাই করতে হবে। এবার গণেশ ঠাকুরের কপালে যে টিপটা আঁকিয়েছিলাম সেই টিপটাতেও লাল কালার করে দিচ্ছি। তো টিপটা লাল কালার করে দেওয়ার পর এবার গণেশ ঠাকুরের দাঁতটা ভালোভাবে সাদা কালার করে দিচ্ছি। চোখেও আর একবার ভালোভাবে সাদা কালারটা করে দিলাম। এভাবে দুটো চোখই সাদা কালার করে নিয়েছি। এবার গণেশ ঠাকুরের মালাটা গোল্ডেন কালার করছি। গোল্ডেন কালারটা করছি যাতে মালাটা চকচকে দেখায়। তো মালাটা ভালোভাবে গোল্ডেন কালার করে দেওয়ার পর এবার চোখের মণিটাকে কালো কালার করে দিচ্ছি। তো গণেশ ঠাকুরের দুটো চোখের মণি ভালোভাবে কালো কালারটা করে দিলাম। তো গণেশ ঠাকুরের চোখটা করার পর এবার গণেশ ঠাকুরের হাতের লাড্ডুটাকে হলুদ কালার করে দিচ্ছি। লাড্ডুটাতেও ডিপ হলুদ কালারটা করেছি। এবার গণেশ ঠাকুরের ধুতিটাকে গোলাপি কালার করে দিতে হবে। প্রথমে ভেবেছিলাম অন্য কালার করব, কিন্তু পরে মনে হলো যে গোলাপি কালারটাই বেশি ভালো লাগবে, জন্য গোলাপি কালারটাই করছি। তো ধুতির দুটো অংশটাতেই ভালোভাবে গোলাপি কালারটা করে দিলাম। তো এবার ধুতিটা কালার করে দেওয়ার পর এবার নীল কালারটা নিয়ে গণেশ ঠাকুরটা যে মাটিটার ওপর বসিয়েছিলাম সেই মাটিটাকে নীল কালার করে দিব। তো এভাবে করে পুরোটাতেই নীল কালারটা করে দিলাম। তো দেখো আমার গণেশ ঠাকুর কালার করা রেডি হয়ে গেল। গণেশ ঠাকুরটা দেখতে আসল ঠাকুরের মতো দেখাচ্ছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।